পলিটেকনিকের অধিকাংশ শিক্ষার্থী কোনো না কোনো সময় হতাশ থাকে। আর এর সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে শিক্ষার্থী তার জীবনের লক্ষ্য জানে না। জীবনে হয়তো অনেকবার এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য রচনা লিখেছে, পড়েছে, বাট সত্যিকার অর্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে একটা নির্দিষ্ট সিদ্ধান্তের উপরে, কিন্তু তারপরেও তার জীবনের কোনো লক্ষ্য নাই। যেহেতু জীবনের লক্ষ্য নাই, যার কারণে তার পড়াশোনা ভালো লাগে না, যার কারণে কোনো একটা হতাশার সংবাদ আসলে সে নিজেকে লুজার মনে করতে শুরু করে, নিজে ভুল করেছি মনে করতে শুরু করে। যেমন পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন করছিল উপসহকারী প্রকৌশলীর জব সংক্রান্ত বিষয়ে, কিন্তু সেই হতাশার জায়গা থেকে অনেকে হতাশই আছে, কিন্তু দেখবে যে এক এক করে আইনি প্রক্রিয়ায় তারা রিট করেছে, অর্থাৎ পরীক্ষাগুলোকে স্থগিত করার জন্য হাইকোর্টে তারা রিট করেছে এবং সেগুলো এক এক করে খারিজ হচ্ছে এবং হয়েও যাবে। কিন্তু দিন শেষে যারা নিজেদেরকে সময় মতো মোটিভেট না করে পড়াশোনার সাথে কানেক্টেড থাকতে পারবে না, ওরা কিন্তু জীবনভরই এই হতাশ থাকবে এবং ঠকে যাবে। এই জন্য পলিটেকনিকের প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলবো, দেখো, জীবনের লক্ষ্য না থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয়ের দিকে নিজেকে ধাবিত করার শামিল। তো সেই ক্ষেত্রে তোমার পরিচয়টা কি? তুমি স্টুডেন্ট, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো কেন? সেটাও একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করেই কিন্তু করছো। কিন্তু তুমি যখন এই লক্ষ্যকে আরও স্পেসিফাইড না করো যে তুমি এই পড়াশোনা দিয়ে সরকারি চাকরি করবে নাকি উচ্চ শিক্ষা গ্রহণ করবে ডুয়েটের মতো সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে, তারপরে সরকারি চাকরি করবে বা ব্যবসা করবে বা আরও উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি জমাবে, এগুলো স্পেসিফিক যখন তুমি করবে, তখন তুমি এবং তোমার লক্ষ্যের মাঝে একটা গ্যাপ থাকবে। এই গ্যাপটা কিভাবে পূরণ করা যায় তুমি সেটা নিয়ে কাজ করবে। কিন্তু যখন তুমি এই কাজটা করো না, তখন শুধু শুধু হতাশা আসে, এবং সেই হতাশা তোমার না, বাংলাদেশের কোটি কোটি যুবকের মাঝে এটা থাকে। এই হতাশা দূর করার একটাই উপায়, সেটা হচ্ছে লক্ষ্য সুস্পষ্ট করে, সুনির্দিষ্ট করে সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে প্রস্তুত করা।